হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে বাঁশের কেরুল দিয়ে চিকেন রান্না। তো আমি আদিবাসী স্টাইলে করব চিকেন খাড়ি বাঁশের কেরুল দিয়ে। তো আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কিভাবে করি। তো এটা কাটার পরে যে এরকম, হ্যাঁ, সবগুলো খোলস ছেড়ে নিয়ে এইভাবে এটা সাদা এরকম বের হবে। একদম নরম অংশ, যেটা শক্তটা খাওয়া যাবে না। আর এরকম কেটে এটা আবার সুন্দর পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। বড় বড় করে দিলে ভালো লাগবে না, তাই স্লাইস করে রান্না করতে হবে সুন্দর করে। এরকম ছিলে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে তারপরে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করব। তো রান্নার রেসিপি তো দেখাবই। তো এতক্ষণ আমি এগুলো রেডি করে নিই, তারপরে আসছি আবারও, দেখতে থাকেন। তো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে সিদ্ধ বসাই দিয়েছি অলরেডি। তো সিদ্ধ হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে নেব। আর পাশে আমি রেডি করে নিয়েছি চিকেন, তারপরে হচ্ছে পেঁপে, কাঁচা মরিচ, এটা কাঁচা পাকা মিলেই করেছি, আর হচ্ছে আদা, আর দেব লবণ। এই কয়টাই মশলা এখানে লাগবে বন্ধুরা, বেশি কিছুর প্রয়োজন নাই। তেল, মশলা, নুন, কি বলে, গুঁড়া মশলা, এগুলো কিচ্ছুই লাগবে না, শুধু লবণ লাগবে। আর মেইন মশলা হচ্ছে আমার সোডা, খাবার সোডাটা দিতে হবে মাস্ট। এটা না দিলে তো রান্নাই হবে না। তো খাবার সোডা, আদা, কাঁচামরিচ, পেঁপে, বাঁশের কেরল, আর হচ্ছে লবণ। এই কয়টা মশলাই আমার লাগবে, আর সাথে চিকেন। তো সিদ্ধটা হোক, সিদ্ধটা হয়ে গেলে এটা পানিটা ঝরিয়ে নেব, তারপর আমি রান্নাটা আবার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন, কড়াইয়ে দিয়ে দিলাম চিকেন। এই যে দেখেন, চিকেনটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব পেঁপে, আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম, টুকরো করা পেঁপে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচ চিরা, আর হচ্ছে আদা কুচি। কাঁচা মরিচটা পাকা কাঁচা মিক্সড করা। তো ঝালটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, কারণ এই তরকারিতে ঝাল হলে বেশি খেতে ভালো হয়। কারণ এখানে কোনো অন্যরকম কোনো মশলা চলে না, তো তেল নেই, তারপর গুঁড়ো মশলা, হলুদ টলুদ কিছুই নেই, সেজন্য একটু ঝালটা দিবেন। ঝালটা খেতে ভালো লাগে তরকারিটা। তো এইগুলো দিয়ে, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমার হাজবেন্ড পরে গিয়ে বলতেছে যে একটু কাঁঠালের বীজ আছে, সাথে কাঁঠালের বীজটাও দিই। তো সেজন্য এটা পরে আর কি প্ল্যান হয়েছে, কাঁঠালের বীজটা। এগুলো দেওয়ার পরে আবার এই যে বাঁশের কেরলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম যেটা, সেটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এখন ওইটা দেওয়ার পরে দেখি যে কড়াইয়ে জায়গা নেই, ঝোল যখন দিব পড়ে যাবে, সেজন্য আমি পাতিলে কড়াইটা চেঞ্জ করে দিয়ে পাতিলে বসিয়ে দিলাম। কারণ আমরা একটু ঝোল খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও ঝোল ছাড়া খেতে পারে না। সেজন্য আমি ঝোলটা বেশি রেখেছি। অনেকে শুকনো শুকনো করে করে, শুকনো শুকনো করলে কিন্তু একটু মাখা মাখাটা, গা মাখা মাখা, তখন তরকারিটা খেতে আরো টেস্টি হয়। যেহেতু আমরা ঝোল পছন্দ করি, সেহেতু আমি একটু ঝোলটা বেশি রেখেছিলাম। তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা, যেটা আমি বলেছিলাম মাস্ট ইউজ করতে হবে খাবার সোডাটা, না হলে রান্নার কোনো মানেই নেই। আর এই তরকারি যেহেতু সোডা দিয়ে করি, তো আমাদের আদিবাসীরা বলে খারি রান্না। হ্যাঁ, আমরা এই তরকারির নামটা বলি খারি, যেহেতু খার থাকে সোডা, সেহেতু এটা খারি বলি আমরা। এটা আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, বা ধরেন যেখানে আদিবাসীরা বেশি বাস করে, সিলেট হোক, তারপরে এটাকে কি বলে, নেত্রকোনা, এই সাইডের লোকেরা আমরা খাড়ি খেতে খুবই পছন্দ করি, এগুলো আমরা খুবই পছন্দ করি, সেজন্য এটা বেশি চলে। তো বন্ধুরা, তো আমি আগে থেকেই ঢেকে ঢেকে এগুলো রান্না করলাম। তো রান্না করার পরে এই যে এরকম
কালারটা আসছে। কালারটা কিন্তু বন্ধুরা চাইনিজ খাবারের মতো কিছুটা সাদা থাকবে। তো আপনারা আবার দেখে মানে ভয় পাবেন না বা মনে করবেন না যে এটা কেমন রান্না। আমরা এটা খুবই পছন্দ করি আদিবাসীরা, হাজং, গারো, যারা আমরা বাংলাদেশে বাস করি এখানে কিছু কিছু এলাকায় আমরা এগুলো খেয়ে থাকি। এটা আমাদের প্রিয় খাবার। সেটাকে খারাপ বলার কোনো মানে অপশন নেই। আমরা যারা খাই না তারাও একবার ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হেলদি একটা খাবার কিন্তু। হুম। তো তেল মশলা যত কম খেয়ে আমরা বাঁচতে পারি, আজকাল তো রোগের কোনো শেষ নেই। তো তেল মশলা যত কম খেতে পারবো ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো যেহেতু এটা আমরা অনেক আগে থেকে আমার পূর্বপুরুষ থেকে এটা আমাদের খাওয়া চল আছে, সেহেতু আমরা এটা জন্ম থেকেই খেয়ে অভ্যস্ত। তো এইভাবে রান্না করবেন তেল মশলা ছাড়া, তাহলে খেতে খুবই ভালো হয় আর স্বাস্থ্যের জন্য তো ভালোই। তো আমরা আগেই বলেছি যে আমরা একটু ঝোল খেতে পছন্দ করি, কারণ অনেকে রান্না করে খুবই একটু গামাখা গামাখা, ওইটা আরো বেশি টেস্ট। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে যে এরকম।